Assalamu alaikum. This is Abunman Bashar. Welcome to Django REST framework. লাস্ট লেকচার ভিডিওতে আমরা সিরিয়ালাইজার কি, সিরিয়ালাইজার কিভাবে কাজ করে, সিরিয়ালাইজার কেন আমরা ব্যবহার করব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। আর আপনারা জানেন এই কোর্সটি শুরু করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমাদের এখান থেকে ফ্রি জ্যাঙ্গো কোর্সটি করেছেন এবং যারা পেইড কোর্স করেছেন সবার প্রতিনিয়ত রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা এই কোর্সটি শুরু করেছি। সো এই কোর্সটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে রেস্ট এপি সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পান এবং কোর্স শেষে যাতে বিভিন্ন টাইপের প্রজেক্ট করতে পান। গত লেকচারটি আমাদের ছিল থিওরিটিক্যাল এবং গত লেকচারে আমরা দেখেছিলাম সিরিয়ালাইজার কাজ করে এই আর্কিটেকচারটা ফলো করে। দ্যাট মিনস প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করতে হবে। বাট আমরা যদি দেখি গত ক্লাস অবধি কিন্তু আমরা কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করিনি। সো কমপ্লেক্স ডাটা বা মডেল ইনস্ট্যান্স কি বা কুইরি সেট কি গত ক্লাসে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা করেছি। আপনারা যারা গত ক্লাসটি করেননি তারা কাইন্ডলি সেই ক্লাসটি করবেন, তাহলে দেখা যাবে যে সিরিয়ালাইজার সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পাবেন এবং এই জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমরা এখানে বলেছিলাম যে আমরা যে এখানে টেবিলগুলো ক্রিয়েট করতে চাই, এই টেবিলের প্রতিটা রো হচ্ছে এক একটা করে মডেল ইনস্ট্যান্স। তো আমরা যদি দেখা যায় যে সবগুলো একবারে শুরু করি তাহলে কিন্তু একটু হিচিবিচি হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যেহেতু একটি ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে কমপ্লেক্স ডাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। আফটার দ্যাট আমরা কমপ্লেক্স ডাটা থেকে নেটিভ ডাটা টাইপে কীভাবে কনভার্ট করবে সেটা দেখবো। সো ফার্স্ট আমাদের ফোকাস থাকতেছে আমরা দেখবো কমপ্লেক্স ডাটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন আমরা ভিএস করে যাই এবং আমরা কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করে দেখবো। তো আমরা গত ক্লাসে জ্যাঙ্গো রেস্ট নামে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাপ নেই। সো আমরা জানি যে অবভিয়াসলি আমাদের পরবর্তী কাজগুলো করার জন্য অবভিয়াসলি একটা অ্যাপের প্রয়োজন হবে, সেই কারণে আমরা এখানে একটা অ্যাপ ক্রিয়েট করে নিই। সো আমি আবারও বলতেছি, আপনার যারা এখনও জ্যাঙ্গো করেননি তারা আমাদের এখান থেকে ফ্রি কোর্স করতে পারেন, নতুবা equiz.org এই ওয়েবসাইটটিতে আসলে দেখবেন এখানে আমাদের পেইড জ্যাঙ্গো কোর্স আছে। এখান থেকে আপনারা চাইলে কোর্স মডিউল দেখে পেইড জ্যাঙ্গো কোর্সও করতে পারেন। টোটালি ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি ফ্রি জ্যাঙ্গো কোর্স করবেন না পেইড জ্যাঙ্গো কোর্স করবেন। বাট মেইন কথা হচ্ছে আপনি জ্যাঙ্গো রেস্ট এপি নিয়ে কাজ করতে চাইলে অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো জানতে হবে। সো এখন আমরা এই প্রজেক্টের ভিতরে একটা অ্যাপ ক্রিয়েট করবো। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে পাইথন manage.py start app। আমাদের অ্যাপ নেম বলে দিতে হবে। আমরা অ্যাপ নেম দিচ্ছি জ্যাঙ্গো রেস্ট, যেহেতু করতেছি জ্যাঙ্গো ডি দিচ্ছি, রেস্টের আর দিচ্ছি, এরপর আমরা এপিআই বলে দিচ্ছি। আপনারা অ্যাপ নেম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে ফাইনালি ফোকাস করে দেখেন, এখানে আমাদের ফাইনালি DRAPI নামে একটি অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আর আপনারা যারা জ্যাঙ্গো করেছেন তারা জানেন আমরা যখন কোনো অ্যাপ ক্রিয়েট করি সেটি অফিসিয়ালি আমাদের মেইন প্রজেক্টের settings.py এ বলে দিতে হয় বা সেটি আমাদের ইনস্টল করতে হয়। আমরা যদি settings.py এ আসি তাহলে এই ইনস্টল অ্যাপসের ভিতরে আমরা যে অ্যাপটি ক্রিয়েট করলাম এই অ্যাপটিকে এখানে ইনস্টল করতে হবে। দ্যাট মিনস এখানে বলে দিতে হবে। সো এখানে আমরা এটি বলে দিলাম, দেওয়ার পর এটিকে আমরা সেভ করব। এখন আমাদের মেইন কাজ বা আমাদের মডেল ইনস্ট্যান্স বা কমপ্লেক্স যে ডাটা আছে সেই কমপ্লেক্স ডাটাটা ক্রিয়েট করতে হবে। আমরা কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করবো। আমাদের যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে models.py আছে, এই models.py এর ভিতরে কিন্তু আমরা আমাদের কমপ্লেক্স ডাটাটা ক্রিয়েট করব। কমপ্লেক্স ডাটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে একটি টেবিল নিতে হবে বা আমরা একটি টেবিল নেম দেবো। এই জন্য আমাদেরকে দিতে হবে একটি ক্লাস নিতে হবে। আমরা এখানে দিচ্ছি ক্লাস এবং ক্লাস নেম। আমরা ক্লাস নেম হিসেবে যেটা দেবো সেটা আমাদের টেবিল নেম হিসেবে কাজ করবে। সো এখানে আমরা দিচ্ছি এই ওয়েস্ট। এরপর এখানে প্যারামিটার হিসেবে আমরা দিব উপরে যে আমাদের জ্যাঙ্গো ডিবি থেকে মডেলস ইম্পোর্ট করা আছে, এই মডেলস থেকে আমরা মডেলকে ইনহেরিট করব। সো আমরা এখানে দিচ্ছি models.model। এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে আপনার যখন এই প্যারামিটারগুলো দেবেন তখন অবভিয়াসলি দেখবেন মডেলসের এম হবে লোয়ার কেস এবং মডেলের এম হবে আপার কেস। আপনি যদি এখানে কেস যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এরর আসবে। আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম তখন আমরা এই টেবিলটা নিয়ে আলোচনা করছিলাম। সো এই টাইপের আমরা একটা টেবিল ক্রিয়েট করে নেই। সো এখানে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম দিতে হবে। এই অ্যাট্রিবিউট নেমগুলো আমাদের কলাম হিসেবে কাজ করবে। সো এখানে আমি দিচ্ছি টিচার নেম। এখন টিচারের যে নামগুলো হবে, টিচার নামগুলো অবভিয়াসলি আমাদের ক্যারেক্টার টাইপের হবে, সে কারণে আমরা দিচ্ছি models.character এবং এখানে আমরা ম্যাক্স লেন্থ বলে দিচ্ছি 25। দ্যাট মিনস আমাদের যে টিচার নামগুলো হবে টিচার নামগুলোর ম্যাক্স লেন্থ হবে 25 বেশি হবে না। এরপর চাচ্ছি এই কোর্সে আমাদের অনেকগুলো পেইড কোর্স আছে। এখন আমরা দিলাম যে ফার্স্ট দিলাম টিচার নেম। এখন হচ্ছে বিভিন্ন টিচার বিভিন্ন কোর্স নিয়ে থাকে। সো এখানে আমরা সেকেন্ড একটা অ্যাট্রিবিউট দিচ্ছি কোর্স নেম। এখন কোর্স নেম অবভিয়াসলি আমাদের ক্যারেক্টার টাইপের হবে, সেই কারণে আমরা এখানে দিচ্ছি ক্যারফিল।
তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে আমি যখন ক্যার ফিল্ড লিখতেছি, ক্যার ফিল্ডে সি আপার কেস এবং ফিল্ডের এফ আপার কেস, আপনি যদি ভুলে যদি এগুলো লোয়ার কেস দেন সেক্ষেত্রে কিন্তু ইরর আসবে। এখানে আমি ম্যাক্স লেন্থ দিলাম 20। এরপর আমি দিচ্ছি কোর্স ডিউরেশন। এখন হচ্ছে কোর্স ডিউরেশন, আমরা দেখলাম টিচার নেম হচ্ছে ক্যারেক্টার টাইপের হবে, কোর্স নেম ক্যারেক্টার টাইপের, বাট কোর্স ডিউরেশন কিন্তু ক্যারেক্টার টাইপের না, কোর্স ডিউরেশন অবভিয়াসলি হবে ইন্টিজার টাইপের। দ্যাট মিনস এটা আমাদের 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, বা 2 মাস হতে পারে। সো এটা অবভিয়াসলি আমাদের ক্যারেক্টার টাইপের। এই কারণে আমরা এখানে দিচ্ছি মডেলস ডট ইন্টিজার ফিল্ড। আপনি যখন ইন্টিজার ফিল্ড নিয়ে কাজ করবেন তখন আপনাকে ম্যাক্স লেন বা মিন লেন বলার প্রয়োজন নেই, আপনি ডিরেক্টলি ইন্টিজার ফিল্ড দিলেই আপনার কাজ হয়ে যাবে। এবং ফাইনালি এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে যাচ্ছি, যেটা দিচ্ছি যে প্রতিটা ব্যাচে অবভিয়াসলি একটা লিমিটেড সিট থাকে। সো এখানে আমরা দিচ্ছি সিট মডেলস ডট, আমি দিচ্ছি ইন্টিজার ফিল্ড। যেমন হচ্ছে প্রতিটা ব্যাচেই 20টা করে সিট থাকে বা 20 জন স্টুডেন্ট করে এনরোল হতে পারে। সো আমরা এটা দিয়ে দিলাম। দ্যাট মিনস এখন এখানে দেখা যাচ্ছে পারফেক্টলি আমার কিন্তু একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মডেল তো ক্রিয়েট হলেই হবে না, আমরা যখন জ্যাঙ্গো করেছিলাম, জ্যাঙ্গো করার সময় আমরা দেখেছিলাম যে এখানে তো আমরা পাইথন কোড লিখলাম। এখন হচ্ছে আমরা ডাটাবেসে বা এক্স্যাক্টলি টেবিলে কনভার্ট করার জন্য আমাদেরকে মেক মাইগ্রেশন করতে হবে। দ্যাট মিনস এই পাইথন কোডকে আমাদের এসকিউএল কুয়েরিতে কনভার্ট করতে হবে। আফটার দ্যাট এই এসকিউএল কুয়েরিকে এক্সিকিউট করলে আমরা আমাদের টেবিলটি দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে আমরা এখানে এই কাজটা করে নিই যে আমাদের যে মডেলটা আছে, ইকুইস নামে যে মডেলটা আছে, এই মডেলটাকে আমরা মেক মাইগ্রেশন করে নিই। দ্যাট মিনস এসকিউএল কুয়েরিতে আমরা কনভার্ট করে নিই। এসকিউএল কুয়েরিতে কনভার্ট করতে হলে আমার লিখতে হবে পাইথন ম্যানেজ ডট বাই মেক মাইগ্রেশন। এখানে বলে নেওয়া ভালো যে মাইগ্রেশনস এস কিন্তু অ্যাড করবেন, অনেকে ভুলে এস অ্যাড করে না, যে কারণে কিন্তু ইরর আসে। আমি যদি এখানে এন্টার হিট করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ক্রিয়েট মডেল ইকুইস। তার মানে ইকুইস নামে আমি যে মডেলটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে যে আমার এই যে পাইথন যে কোডগুলো আছে এটা কিন্তু আমি এসকিউএল কুয়েরিতে কনভার্ট করলাম, এখন এটাকে আমার মাইগ্রেট করতে হবে বা এক্সিকিউট করতে হবে। এই জন্য আমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট বাই মাইগ্রেট দিয়ে আমি যদি এখানে এন্টার হিট করি তাহলে আমার সাকসেসফুলি কিন্তু আমার যে ইকুইস নামে মডেলটা আছে এটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। এখন হচ্ছে আমার তো টেবিলটা তো মাইগ্রেট হয়ে গেল, এখন হচ্ছে আমি চাচ্ছি অ্যাডমিন প্যানেলে আমার এখানে যে টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট আছে এটা যাতে আমার ডিসপ্লে করে। এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমার যে মডেলটা আছে বা এখানে ইকুইস নামে যে মডেলটা আছে এই মডেলটা আমার অ্যাডমিন ডট পাই এ রেজিস্টার করতে হবে। আমি যদি অ্যাডমিন ডট পাই এ রেজিস্টার করি তাহলে দেখা যাবে ফাইনালি আমি আমার যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে কিন্তু এই টেবিলটা আমি পারফেক্টলি দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু আমি দেখতে পাবো না। এজন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইকুইস নামের যে মডেলটা আমি ক্রিয়েট করলাম এটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি ইম্পোর্ট করে নিই, আমি দিচ্ছি ফ্রম ডট মডেলস মানে হচ্ছে আমার একই অ্যাপসের ভিতরে মডেলস ডট পাই নামে যে ফাইলটা আছে সেই পাইয়ের মডেলস ডট পাই এই ফাইলের ভিতর থেকে ইম্পোর্ট করবো গায়কে ইম্পোর্ট করবো আমি ইকুইস নামের যে মডেলটা আমি ক্রিয়েট করেছি সেই মডেলটা। এরপর এখানে যদি দেখি এখানে আমাদের বলেছে রেজিস্টার ইউর মডেল হেয়ার। তার মানে এখন আমরা আমাদের যে ইকুইস নামে যে মডেলটা আছে এই মডেলটাকে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমাদের লিখতে হবে @admin ডট রেজিস্টার। এরপর আমাকে বলে দিতে হবে আমার যে মডেল নেমটা আছে সেই মডেল নেমটা প্যারামিটার হিসেবে আমি এখানে মডেল নেমটা বলে দিলাম। তাহলে আমার পারফেক্টলি কিন্তু দেখা যাচ্ছে আমার যে মডেলটা আছে এই মডেলটা রেজিস্টার হয়ে গেল। এখন আমার সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ডাটাবেসে আমার যে ইকুইস নামের যে মডেলটা আমি ক্রিয়েট করলাম এই মডেলটা কীভাবে ডিসপ্লে হবে আমি চাচ্ছি এক্স্যাক্টলি এখানে আমি যেভাবে টেবিলটি ক্রিয়েট করেছি এক্স্যাক্টলি সেভাবেই আমার ডিসপ্লে হবে। এজন্য আমি এখানে দেব প্লাস আমি এখানে দিচ্ছি ইকুয়েস্ট নেমিং কনভেনশন ঠিক রাখার জন্য আমি দিচ্ছি ইকুয়েস্ট অ্যাডমিন। এখানে আপনি চাইলে আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, বাট আমি এখানে নেমিং কনভেনশন ঠিক রাখার জন্য এটা দিলাম। এখন এখানে আমার যে কাজটা করতে হবে অ্যাডমিন থেকে মডেল অ্যাডমিনকে ইনহেরিট করতে হবে। আমি জাস্ট অ্যাডমিন থেকে মডেল অ্যাডমিনকে ইনহেরিট করলাম, করার পর আমার ডাটাবেসে বা অ্যাডমিন প্যানেলে কিভাবে ডিসপ্লে হবে সেই জিনিসটা এখানে বলে দেবো। আমি লিস্ট ডিসপ্লে করতে যাচ্ছি। প্রথমে আমাদের দেখাবে আইডি, এরপর আমাদের দেখাবে আমরা যদি এখানে দেখি এখান থেকে আমরা ঠিক করি যে টিচার নেম, এরপর আমাদের দেখাবে টিচার নেম, আমরা এখানে বলে দিচ্ছি টিচার নেম। এরপর আমি দেখতে যাচ্ছি কোর্স নেম, এরপর দেখবো কোর্স ডিউরেশন অ্যান্ড আমরা ফাইনালি দেখবো সিট দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ করতেছি। সেভ করার পর আমরা যদি দেখা যায় যে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবো, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চাইলে তো আমরা প্রবেশ করতে পারবো না। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য অবভিয়াসলি আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন।
সো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নিই। এই জন্য আমাদের টার্মিনালে এসে লিখতে হবে পাইথন manage.py create super user। আমরা যদি দেই পাইথন manage.py create super user, তাহলে আমাদের ফার্স্ট যেটা দেবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম দেওয়ার একটা ফিল্ড দেবে। এখানে ইউজার নেম আমি দিচ্ছি AI quest, দেওয়ার পর এন্টারে হিট করলাম, করার পর এখানে আমাদের ইমেল চাচ্ছে, আমি দিচ্ছি aiquest@gmail.com। এরপর আমরা এখানে পাসওয়ার্ড দেবো। আমি পাসওয়ার্ড দিচ্ছি 123456789। এখানে মজার একটি বিষয়, আপনার পাসওয়ার্ডগুলো কিন্তু ইনভিজিবল অবস্থায় থাকবে, ভিজিবল হবে না। দিয়ে এন্টারে হিট করলাম, আবার দিচ্ছি 123456789, দিয়ে আমি এন্টারে হিট করতেছি। দেন আমি এখানে দিচ্ছি যে বাইপাস ওয়াই দিচ্ছি, দ্যাট মিনস ইয়েস, দিয়ে এন্টারে হিট করলে তাহলে দেখা যাচ্ছে আমার সাকসেসফুলি ক্রিয়েট সুপার ইউজার। এখন যদি আমি আমার প্রজেক্টটা রান করি পাইথন manage.py রান সার্ভার, তাহলে কিন্তু পারফেক্টলি আমার প্রজেক্টটি রান হচ্ছে। এখন যদি এখান থেকে যদি আমি লিঙ্কটা ওপেন করি, ওপেন করার পর আমি যদি এখানে অ্যাডমিন প্যানেলে যাই, এখানে আমি ফার্স্ট চাচ্ছি কি ইউজার নেম, আমরা ইউজার নেম দিয়েছিলাম AI quest অ্যান্ড পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 123456789। তারপর আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি আমি কিন্তু অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি এবং এখানে আমি DRAPI, দ্যাট মিনস Django RestAPI নামে একটি অ্যাপ ক্রিয়েট করেছি। এই অ্যাপের ভিতরে AI quest নামে আমি যে মডেলটা ক্রিয়েট করেছিলাম সেই মডেলটা এখানে দেখাচ্ছে, বা টেবিল নেমটা এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখাচ্ছে কি সিলেক্ট AI quest টু চেঞ্জ, বা এখানে দেখাচ্ছে অ্যাড AI quest। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন, আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে models.py, আমাদের প্রথমে আমরা কি দিয়েছিলাম টিচার নেম, কোর্স নেম, কোর্স ডিউরেশন এবং সিট। এখানে দেখেন মডেলটা আমি যেভাবে ক্রিয়েট করেছি এক্স্যাক্টলি কিন্তু সেভাবে এখানে ফিল্ডগুলো দেখাচ্ছে। আবার যদি এখানে আসি, আমি এই মডেলটা রেজিস্টার করেছিলাম কোথায়, এই মডেলটা রেজিস্টার করেছিলাম বা আমি ডিসপ্লে করতে চাচ্ছিলাম যে এইভাবে দেখতে, দ্যাট মিনস আইডি প্রথমে দেখাবে টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট, এভাবে দেখাবে। সো আমরা এই ডাটাটা ইম্পোর্ট করে যদি এখানে দেখি, আমরা ফার্স্ট টিচার নেম দিচ্ছি, আমাদের AI quest-এর CEO রাশিদুল আলম ভাইয়ের নাম দিচ্ছি আমরা রাশিদুল আলম ভাই কোর্স নিয়ে থাকে মেশিন লার্নিং, আমি এখানে দিচ্ছি মেশিন লার্নিং। ওনার কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস এবং ওনার প্রতিটা ব্যাচে স্টুডেন্ট 20 জন করে লিমিটেড সিট। সো এখানে যদি আমি সেভ করি তাহলে দেখেন আমি যে অ্যাডমিন প্যানেলে যে আমি লিস্ট ডিসপ্লে করতে চেয়েছিলাম বা লিস্ট ডিসপ্লেতে দিয়েছিলাম, প্রথমে আমাদের আইডি দেখাবে, আইডি দেখাচ্ছে টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট। আমি যদি এখানে আবার ওপেন করে দেখাই, দেখেন আমি প্রথমে দিয়েছি আইডি, আমার আইডি শো করতেছে, টিচার নেম শো করতেছে, কোর্স ডিউরেশন এবং সিট শো করতেছে। এখন যদি এখানে আমি যদি আর কয়েকটা যদি ডাটা ইনসার্ট করি, টিচার নেমে এখানে আমি দিচ্ছি সোহান ভাই, আমি সোহান ভাই কোর্স নিয়ে থাকি ডেটা অ্যানালাইসিস। এরপর কোর্স ডিউরেশন 3 মাস, সিট 20টি, লিমিটেড সিট 20টি। এরপর আমি আরেকটা ফিল্ড নিচ্ছি, আমাদের ফ্রি এবং পেইড জ্যাঙ্গো কোর্স আছে, কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি নিজেই থাকি, আমি দিচ্ছি আবু নোমান বাসার এবং কোর্স নেম আমি দিচ্ছি জ্যাঙ্গো অ্যান্ড AI। এখানে কোর্স ডিউরেশন দিলাম 3 মান্থ এবং আমাদের লিমিটেড সিট হচ্ছে 20টি। তারপর এখানে যদি আমি সেভ করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার 3টি কিন্তু মডেল ইনস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এইভাবেই কিন্তু মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি বা কমপ্লেক্স ডাটা কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি দেখা যায় যে Serializer এক্স্যাক্টলি কীভাবে কাজ করে এর আর্কিটেকচারটা দেখি, তাহলে কিন্তু আমরা আজকের লেকচার ভিডিও থেকে ফার্স্ট দেখলাম কি কমপ্লেক্স ডাটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখন পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখবো এই কমপ্লেক্স ডাটা থেকে আমরা নেটিভ পাইথন ডাটা টাইপে কীভাবে কনভার্ট করবো এবং নেটিভ ডাটা টাইপ থেকে আমরা কীভাবে জেসন ডাটায় রেন্ডার করবো সেটা আমরা দেখবো। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।